আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। আমি শুধু কাজ এবং আমার দুই বাচ্চাকে নিয়ে ব্যক্তিগত জীবন, আমার নিজের জীবনটাকে বাঁচতে চাই। ওর চোখের সামনে ওর মা যতক্ষণ থাকবে ততক্ষণ ওর হয়ে থাকতে হবে। মানে এর বাইরে ও মানে ওর মায়ের সাথে কেউ হেসেও কথা বলতে পারবে না। ও অনেক বেশি নিজের নামটাও কি জানি বলেছে, আমি মনে করছি না। হ্যাঁ, ও আমি জিজ্ঞেস করছিলাম মা দিবসে, বাবা আপনার নামটা বলো তো, ক্যামেরা ধরে জিজ্ঞেস করছিলাম। তো খুবই এবার যখন ক্যামেরা ধরি ওর খুব একটা অ্যাটিটিউড হয়, কেমন জানি না এটা। এমনি নর্মালি অনেক চঞ্চল, যখন আমি ক্যামেরাটা ধরি তখন একটু অন্য একটা ভাব নিয়ে ফেলে। তাই আমি বললাম বলো তোমার নাম কি? বলে কি সাহিম মোহাম্মদ পরি। আমি বলি নো বাবা, বলে সাহিম মোহাম্মদ, বলে সাহিম মোহাম্মদ পরি। তো এই আর কি, সে তোমার ভবিষ্যৎ গার্ডিয়ান, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আই এম ব্লেসড। জানাগুলোকে নিয়ে সময়টা কেমন হলো? আপনারা সবাই দেখেছেন, আমি কিন্তু সবার সাথে শেয়ার করি আমার সুন্দর মুহূর্তগুলো। হয়তো দুঃখের মেমোরি আসলে এভাবে শেয়ার করা হয় না, কারণ ওইটা আপনারা বুঝতে পারবেন না কে কতটুকু দুঃখ পেল। কিন্তু আনন্দ ভাগার নেওয়াতে আমার সবসময় বরাবরই খুশি লাগে, আর আনন্দ দ্বিগুণ হয়ে যায় আমার জন্য। আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। আমি শুধু কাজ এবং আমার দুই বাচ্চাকে নিয়ে ব্যক্তিগত জীবন, আমার নিজের জীবনটাকে বাঁচতে চাই। আমি কারো কোনো কথায় আসলে বাঁচতে চাই না। হঠাৎ না, এটা আরও 2 বছর আগের থেকেই প্ল্যান ছিল। 2 বছর না, প্রায় 3 বছর। হ্যাঁ, তখন হয়তো আমার ওই সাপোর্টটা ছিল না, এখনও হয়তো ওভাবে নেই, কিন্তু ধীরে ধীরে আমি আগাচ্ছি। যেভাবে সবাই সাপোর্টটা পাচ্ছি, ধীরে ধীরে আমি আগাচ্ছি। ইনশাল্লাহ এটা অনেক ঠিকঠাক একটা জায়গায় যাবে। আমার মনে হয় যে সবার একটা আস্থার নাম হবে বলে, মানে মায়েদের জার্নি। এত আনন্দ যখন আপনি নিজে একটা ড্রিম আপনি চিন্তা করেন এবং যখন আপনার ওই জিনিসটা পূরণ হয়, ওই ফিলিংটা না আপনি আসলে নিজেই জানেন, অন্য কাউকে আপনি বোঝাতে পারবেন না আসলে। তো মানুষের এত সাপোর্ট, এত ভালোবাসা এবং এত হয় না, কোনো একটা কাজ করতে গেলে নিশ্চয়ই আপনার অনেক খুঁত থাকবে, অনেক ভুল থাকবে, ত্রুটি থাকবে। সেগুলো তো সুন্দর করে মানুষ আমাকে ধরিয়ে দেয় যে এই একটা প্ল্যাটফর্মে আমি কখনো দেখিনি কেউ আমাকে গলা টিপে ধরেছে। মানে লাইক আমি তো কাজ করতে অনেক দেখেছি যে হুট করে কোনো একটা জিনিস আমাকে আঙুল তুলে কথা বলার একটা ওয়ে থাকে, কিন্তু এখানে আমাকে এত সুন্দর করে ভুলগুলো ধরিয়ে দেওয়া হয়। তো আমি নিশ্চয়ই তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনি কোশ্চেনের মধ্যেই বলে ফেললেন নারী যে একটা মানুষ, তো আপনাকে নিজে বিশ্বাস করতে হবে নারী মানুষ, পুরুষও মানুষ, নারীও মানুষ। আপনারাই যখন এত গলা উঁচা করে বলেন যে নারীরাও একজন মানুষ, তখন আমাদের আর কিছু বলার থাকে না। না, ওটা ভাবতে হবে যে আমরা আসলে মানুষ। তো ওটা যখন ভাববেন যে আমরা, তখন এই ব্যাপারগুলো আসলে থাকবে না, এই বৈষম্যগুলো থাকবে না। হ্যাঁ, কিছু কিছু জিনিস তো আলাদা করে আল্লাহ সৃষ্টি করেছেনই। কে নারী কে পুরুষ, কে কি কাজে পারদর্শী, তাই বলে তো আসলে আপনি গাছ উঠতে পারেন বলে তো আমি গাছ উঠতে পারবো, সবাই গাছ উঠতে পারবে তা তো না। হয়তো 2-1 গাছ উঠতে পারে, তাই বলে সবাইকে ঢালাভাবে দেখতে তো হবে না। কিন্তু যার প্ল্যাটফর্মে যে কাজে পারদর্শী তাকে সেই জিনিসটা করতে বাধা দেওয়াটা কিন্তু মানে এটা আসলে আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের একটু সচেতন হওয়া উচিত। যে কাজের উপরে আসলে ফোকাসটা করতে চায় সেই ফোকাসটা নষ্ট করতে দেওয়া আমাদের একদম ঠিক হবে।